পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ খবর, তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রচার করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় পাখির চোখ, উত্তর পাখির চোখ, উত্তর থেকে আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে আনতেই হবে, আর তাই হেভি ওয়েট প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমরাজ, প্রচার সূচি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? দেখো, এতদিন আমরা দেখেছি যে উত্তরবঙ্গে তিনি বিভিন্ন সাংগঠনিক বৈঠক করেছেন, কোচবিহারে সাংগঠনিক বৈঠক করেছেন, শিলিগুড়িতে সাংগঠনিক বৈঠক করেছেন। সাংগঠনিক বৈঠকের পর একদম নির্বাচনের শেষ বেলায়, অর্থাৎ প্রথম দফার নির্বাচনের একদম শেষ ভাগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা ও রোড শো করবেন। 12ই এপ্রিল থেকে তার নির্বাচনী সভা ও রোড শো শুরু করবেন। 12ই এপ্রিল তিনি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ধূপগুড়িতে সভা করবেন, নির্বাচনী সভা করবেন বলেই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। তারপরে 13ই এপ্রিল তিনি চলে যাবেন কোচবিহারের সিতাইতে তিনি রোড শো করবেন। সিতাইতে রোড শো করার পর 14ই এপ্রিল ও 15ই এপ্রিল তিনি কলকাতায় থাকবেন, যেহেতু পয়লা বৈশাখ রয়েছে, তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মসূচি রয়েছে। তারপর ফের তিনি 16ই এপ্রিল উত্তরবঙ্গে আসবেন। উত্তরবঙ্গে এসে কোচবিহার ও আলিপুরদুয়ারে রোড শো করবেন। কোচবিহারে তিনি নির্বাচনী সভা করবেন ও আলিপুরদুয়ারে তিনি রোড শো করবেন। অর্থাৎ 12ই এপ্রিল থেকে 16ই এপ্রিল পর্যন্ত প্রথম দফার ভোট 19শে এপ্রিল কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, এই 3 লোকসভা আসনে। আর এই 3 লোকসভা আসনের জন্যই একদমই নির্বাচনের প্রচারের শেষ বেলায় এসে 2টি সভা ও 2টি রোড শো করবেন, এরকমই সফর সূচি প্রস্তুত হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ধন্যবাদ সোমরাজ। এবং জোরদার প্রচার চলছে, হেভি ওয়েটরা যেমন প্রচার করছেন, প্রার্থীরা প্রচার করছেন, প্রার্থীদের সমর্থনে প্রচার হচ্ছে। প্রচার করতে গিয়ে কখনো মানুষের অভাব অভিযোগের মুখে পড়ছেন কেউ, আবার কেউ প্রচারে গিয়ে হুঁশিয়ারি দিচ্ছেন, বিরোধীদের হুমকি দিচ্ছেন তার বিরোধী রাজনৈতিক দলের নেতা প্রার্থীদের। সেই সব খবর থাকবে